ছোট ছেলেকে দিয়েছিলেন বেনাচিতির প্রসিদ্ধ বহুতল কাপড়ের দোকান সামলাতে। তারপরেই মা দেশের বাড়ি ফিরতেই সুযোগ বুঝে সেই ছেলে নিজের নামে দোকান করে নেয়। 21 বছর পরেও সেই দোকান ফিরে না পেয়ে তারই বড় ছেলেকে দিয়ে ব্যাংকশাল আদালতে মামলা দায়ের মায়ের। আদালতে হাজিরা না দেওয়ায় অশোক কুমার শিবানীকে গ্রেফতারের নির্দেশ দেয় ব্যাংকশাল আদালত। আদালতের নির্দেশে সুরেশ জৈনকে গ্রেফতার করে দুর্গাপুর থানা পুলিশ। ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় বিচারক। ব্যাংকশাল আদালতের আইনজীবী গৌরব ব্যানার্জি বলেন, উড়িষ্যার কটকের মহিলা দুর্গাপুরের বেনাচিতি বাজারে 2003 সালে তার কাপড়ের দোকান ছোট ছেলেকে সামলাতে দেয়। সেই সময় দোকানের জিনিসপত্র ছিল 90 লক্ষ টাকার। অসুস্থ হয়ে পড়ায় মহিলা কয়েক বছরের মধ্যে উড়িষ্যার কটকে চলে যান। তারপর একাধিকবার দোকানের হিসেব চেয়েছিলেন ছোট ছেলের কাছে ওই মহিলা। দীর্ঘ 21 বছর ধরে কোনো হিসেব না পেয়ে তার বড় ছেলে অশোক কুমার শিবানীকে দিয়ে চলতি মাসের 19 তারিখ ছোট ছেলে সুরেশ কুমার জৈনর বিরুদ্ধে ব্যাংকশাল আদালতে মামলা করেন। সেই মামলার ভিত্তিতেই বেনাচিতি থেকে গ্রেফতার হয় সুরেশ কুমার জৈন। যদিও বড় ভাইয়ের বিরুদ্ধে ফাঁসানোর অভিযোগ তুলেছেন সুকেশ জৈন। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, বাংলাদেশ নিউজ। আমার ক্লায়েন্ট হচ্ছে অশোক কুমার শিপানি। উনি একটা কমপ্লেন করেছেন ওনার মায়ের বিহাফে। বিমলা জায়গায় করেছিলেন উনি, দুর্গাপুর পিএসএ করেছিলেন। কবে সেটা? 18 তারিখ কমপ্লেন করা করেছিলেন হচ্ছেন সুরেশ কুমার জৈনের, ওনার ছোট ভাইয়ের বিরুদ্ধে। সুরেশ কুমার জৈন তার মা বিমলা দেবী শিপানির 5 কোটি টাকা জালিয়াতির মামলা এটা, ঠিক আছে। ওনার যে দোকান সেটাকে উনি কী করেছেন, ভেঙে উনি ওটাকে নিজের নামে করে নিয়েছেন। এই হচ্ছে মামলা, ক্রাক্স অফ দি ম্যাটার হচ্ছে এইটা। তার জন্য ওনার ওনার বয়স হয়ে গেছে, অশোক কুমার শিবানী কনস্টিটিউট অ্যাটর্নি, উনি ওনার বিহাফে মামলাটা ফাইল করেছেন। এই মামলা ফাইল করার পরে 18 তারিখে মামলাটা আমরা যখন রেজিস্টার করাই, এফআইআর হয় থানায়, 19 তারিখ উনি অ্যারেস্ট হন। আজকে উনি প্রোডাকশন হয়েছিলেন, এখন অর্ডার পেন্ডিং, দেখি কী অর্ডার দেওয়া হয়। আপনার নাম? আমার নাম গৌরব ব্যানার্জি। বলছি এইটার যেটা ফরজারি এর মধ্যে হচ্ছে পুরনো স্টক। বুঝলেন যে 5 কোটি টাকাই হবে না তার বেশি বা কম? এটা হচ্ছে, দেখুন আমি তো ক্লায়েন্টের বিহাফে করেছি, বিং অ্যান অ্যাডভোকেট। ক্লায়েন্টের স্টেটমেন্ট অনুযায়ী স্টক ছিল 90 লাখ টাকার। উনি এতদিন ধরে যে ইন্টারেস্ট করেছিলেন মা ছেলের ওপর, যে বিজনেসটা এতদিন ধরে ব্যাংকের, যে উনি বারবার হিসেব চেয়ে যাচ্ছেন, ওনার তার দোকানে প্রফিট হয়, তার কোনো হিসেব নেই। এটা অ্যাপ্রক্স আমরা লিখেছি। কতদিনের হিসাব দিতে পারেন? উনি হচ্ছেন 2003-এ দিয়েছিলেন, ইন্টারেস্ট করেছিলেন ছেলেকে, বিজনেসটা যে থাকতেন। পরবর্তীকালে একটু হয়, শরীরে হয়, উনি ওই জন্য চলে যান। এখন উনি থাকেন হচ্ছেন কটক। সরাসরি ফলস কেস আমার উপরে মিথ্যা করেছেন আপনার বিরুদ্ধে, এরকম ফলস কেস যেটা আপনি বলছেন। কে ফাঁসালো আপনাকে? কে ফাঁসালো আপনাকে? অশোক? আপনার কে হয় দাদা? এই টোটালি ফলস।